তো চলুন নেক্সট টপিকে আসি। আমরা হচ্ছে আজকে রিভিউ করতে যাচ্ছি একটা খুব স্মার্ট একটা ডিভাইস, যেটা হচ্ছে আপনার ট্যাব কিংবা যে ফোল্ডিং যে কিবোর্ডগুলো আছে একদম স্লিম কিবোর্ডটা আজকে আমি টোটালি আপনাদের সামনে রিভিউ করবো। আমরা দারাজে কিংবা বিভিন্ন ওয়েবসাইট অনলাইন শপে দেখে থাকি যে এই ফোল্ডিং যে ট্যাবের যে কিবোর্ডগুলো থাকে সেগুলো। সো আসলে বাস্তবে এগুলো কতটুকু সার্ভিস দেয় এবং বিল কোয়ালিটি কেমন, সব কিছু দিক আজকে আমরা বিবেচনা করবো। আর এটি আমি অর্ডার করেছি দারাজ থেকে, যেহেতু দারাজে এটি বেশি দেখা যায় এসব আনকমন ডিভাইস, তো দারাজ থেকে আমরা এটি অর্ডার করেছি। সো আপনারা চাইলে দারাজ থেকে অর্ডার করতে পারেন অথবা লোকাল মার্কেটে কিনেও নিতে পারেন। তো বাই দ্য ওয়ে, সো আজকে আমরা এখন এটি টোটাল রিভিউ করবো এবং এটি কানেক্ট করে দেখাবো স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ এর সাথে। শুধু স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ নয়, আপনারা এটি আপনাদের মোবাইল ডিভাইসগুলো আছে, অর্থাৎ যে কোনো মোবাইল ডিভাইস কিংবা আপনার ট্যাবলেট হোক, যে কোনো ডিভাইস হোক, আপনারা ইজিলি এটির সাথে কানেক্ট করতে পারবেন। সো বিস্তারিত চলুন দেখে নিই যে এটির সাথে আপনারা যদি কানেক্ট করে চালাতে যান কেমন আপনার ফিলিংস পাবেন এবং কোন ধরনের ফেসিলিটিগুলো পাবেন আর কোন ধরনের নেগেটিভ দিকগুলো পাবেন। সো বিস্তারিত জানবো আজকে এই ভিডিওতে। কিছু বাড়তি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বরাবর মতো আছি মোহাম্মদ জুবাইর হোসেন ফ্রম আনবক্সিং বিডি। তো চলুন ভিডিও শুরু করা যাক। আবারও বললাম, চলুন দেখা যাক এতে কোনো ধরনের লোয়েস্ট লেটেন্সি আছে কিনা। ওকে, যখনই আমরা দেখছি প্রত্যেকটা যখন কিবোর্ড আমরা ক্লিক করছি না, মানে সাথে সাথে ওয়ার্ডগুলো কিন্তু আমাদের ট্যাবে শো করছিল, অর্থাৎ এতে কোনো ধরনের লোয়েস্ট কোনো ওয়ার্ক এতে কাজ করছিল না, সুপার ফাস্টভাবে কাজ করছিল। যখনই ক্লিক করছি সাথে সাথে এটি আমরা রেজাল্ট পাচ্ছিলাম। এক কথায় বলা যায় মানে কিবোর্ড কম্পিউটার যেরকম কাজ করেন সুপার ফাস্টভাবে, সেম একইভাবে এখানে এই কিবোর্ডটির মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন। এতে কোনো ধরনের লোয়েস্ট কোনো আপনারা লেটেন্সি পাবেন না। এক কথায় অসাধারণ ছোট কিবোর্ড হিসেবে। এখানে কিবোর্ডের যে ক্লিপগুলো আছে, যেগুলো বাটনগুলো, প্রত্যেকটা বাটন কিন্তু খুবই স্মুথ ছিল। বাট একটা জিনিস ভালো লাগেনি কেন আমার মনে হচ্ছে, কেন যেন প্রত্যেকটা কিবোর্ডের যে বাটনগুলো আছে সেগুলো খুবই একদম দুর্বল টাইপের। অনেকগুলো দেখতে পাচ্ছিলাম যে আমরা কিবোর্ডগুলো কিন্তু অনেকগুলো বাটন দেখা যাচ্ছে যে উঁচু নিচে হয়ে যাচ্ছে, অর্থাৎ খুলে গিয়েছে। আমার মনে হয় না বেশি দিন এটি লাস্টিং করতে পারে। বাট বাই দ্য ওয়ে, আপনারা যদি এটি খুব রিস্কি এবং কেয়ারফুলিভাবে ইউজ করেন সেক্ষেত্রে বলা যায় খুবই ভালো একটা সার্ভিস পাবেন আপনারা এই ফোল্ডিং এই কিবোর্ডটি দিয়ে। ঘরের মধ্যে এসব মহাজন রেখে কিন্তু আমরা কোনো ধরনের প্রোডাক্ট রিভিউ করতে পারি না, রিভিউ করাটা খুবই মুশকিল। ওকে, এদের একটা কাজে আসলো যে মনে পড়লো ব্যাপারটা যে এটা দিয়ে আপনারা মানে খুব ভালোভাবে গেমসও খেলতে পারবেন, মানে চিলড্রেন হোক, মানে আপনারা বড় কেউ হোক, যে কোনো ধরনের গেমস এটিতে আপনারা রানিং করতে পারবেন ইজিলি। আর এই বেনিফিটটা হচ্ছে আপনারা যে কোনো জায়গায় এটি ফোল্ড করে অর্থাৎ ব্যাগে ভরে আপনারা নিয়ে যেতে পারবেন। আপনারা যদি ব্যাগে বই ক্যারি করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা বইয়ের মতো এটি সুন্দর চিপার ভিতরে ঢুকিয়ে রেখে আপনারা এটি ক্যারি করতে পারবেন, অথবা যে কোনো প্যাকেজ হোক হাতে ধরে নেন, মানে যেভাবে নেন। এটি খুবই পাতলা এবং ধরতে খুবই স্লিম এবং ছোটো মোটো চ্যাপ্টার টাইপের আকৃতি, যেহেতু মানে ক্যারি করতে পারবেন খুব ইজিলি। আর ওয়েটে খুবই পাতলা, মানে বলবো এই প্রাইস দিবিতে কিন্তু অনেক ভালো ছিল এই কিবোর্ডটা। তো আমি আপনাদের সাজেস্ট করতে পারি, আপনার যদি বাজেটটা কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটি নিতে পারেন। আর আপনার যদি বাজেটটা কিছুটা বাড়াতে পারেন, এর থেকে বাজারে বেশ ভালো মানের কিবোর্ড পেয়ে যাবেন। আর যদি মোটামুটি ট্রাই করতে চান জিনিসটা আসলে কেমন, আমার কমফোর্টেবল লাগে কিনা, সেক্ষেত্রে আপনি এটিতে ট্রাই করতে পারেন। সো অ্যাট ফার্স্ট বলবো আপনার এটি দিয়ে শুরু করতে পারেন, অথবা বাজেট বেশি থাকলে ভালো একটা দিয়ে শুরু করতে পারেন। সো এখন এতক্ষণ বললাম এর পজিটিভ দিক, চলুন এখন বলা যাক এর নেগেটিভ দিক নিয়ে কথা। ফার্স্টে আমরা নেগেটিভ দিক কথা বলবো যে এর কিবোর্ডের বাটনগুলো একটু যদি হেভি দেওয়া হতো সেক্ষেত্রে ভালো হতো। আমরা লক্ষ্য করছি যে এখানে কিবোর্ডের প্রায় বাটনগুলো কিন্তু উঁচু নিচে হয়ে আছে, যার কারণে মনে হচ্ছে যে বেশ কিছুদিন ইউজ করার ফলে, অর্থাৎ জোরদারভাবে এটি ইউজ করার ফলে কিবোর্ডগুলো বাটন খুলে যাওয়ার সম্ভাবনা আছে। এ হচ্ছে একটা নেগেটিভ দিক। আর আরেকটা নেগেটিভ দিক হচ্ছে এখানে দেওয়া আছে একটা আপনাদের সেই আগের আমলে একটা পোর্ট দেওয়া হয়েছে, মাইক্রো ইউএসবি কেবল পোর্টটা আছে সেটি ইউজ করা হয়েছে। এখানে টাইপ সি কেবল ইউজ করতো সেক্ষেত্রে অনেক ভালো হতো, কারণ এখন যে বর্তমান যুগগুলো আছে যেগুলো মানে মোবাইল বেরোচ্ছে, ট্যাবলেট বেরোচ্ছে, সবগুলো কিন্তু টাইপ সি কেবলের। এই মাইক্রো ইউএসবি কেবল এখন আর তেমন আগের মতো প্রচলন নেই। বাট ওই বলবো নেগেটিভ দিক থেকে পজিটিভ দিকটা আমার বেশি ভালো লেগেছে এর প্রাইস কম্পারিজন অনুযায়ী। সো বলবো আপনারা এক কথা এই কিবোর্ডটি দিয়ে মানে স্টার্ট করতে পারেন যে কেমন আসলে এই ফেসিলিটি কেমন। মতো ভিডিওটি এখানে বিদায় নিচ্ছি। যে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলে পাশে থাকবেন। সো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।